আল্লাহ রাব্বুল আলামিন যত নবীগণ পৃথিবীতে পাঠালেন সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছেন জাহান্নামের ভয় করো আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। রাজাতিরা জাহান্নামের আগুনকে ভয় করো আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জাহান্নামের ভয় করলে মানুষ চুরি করা ছেড়ে দিবে, জাহান্নামের আগুনকে ভয় করলে বদমাশি ছেড়ে দিবে, জাহান্নামের আগুনকে ভয় করলে মাফে কম দেওয়া ছেড়ে দিব। আর জান্নাতের আশা করলে মানুষ নেক আমল করবে। এখন চাই না বেহেশত, জুতা বউ ওরে জুতা পিটানো উচিত। আস্তে কর মিয়া। ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কে বলছে? কি কইছে? হে মানুষ, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ আরেক আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি মানুষের জান মালকে ক্রয় করে নিয়েছি, জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ বলে জান মাল কিনে নিলাম, বিনিময় জান্নাত দিলাম মানুষের। এই জান মাল আমি আল্লাহ দিয়েছি, আবার তোমাদের কাছে আমানত রেখে দিয়েছি। যখন জান দেওয়ার প্রয়োজন হবে জান দিয়ে দিবে, মাল দেওয়ার প্রয়োজন যখন হবে তখন দিয়ে দিবে, বিনিময় জান্নাত পাবি। এই আবিশা বাবা লাসত নিরে এক ডজন আলিম দেখিয়েছি মনে রাখো। স্টেজে আউন দরকার, কথা কন আলে বলে আমার স্টেজে আসা দরকার আছে কিনা কোন? কারণ কথাগুলো কি বলা হচ্ছে এই কথাগুলো বোঝার জন্য তো টাকা দরকার। অভাব তো নাই, আলহামদুলিল্লাহ বলেন, অভাব নাই। গড়ে বসা এটা শুকরিয়া আদায় করেন না। ভালো করে বুঝতে পারে যুবক, এই জান মাল আল্লাহ দিয়েছেন। আল্লাহ ডাক দেওয়ার বান্দা রে, এই জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। অথবা আল্লাহ বলে আমি জান্নাত তোমাদের কাছে বেচে লাইছি, বিনিময়ে কি জানমাল। তাফসীর বুঝতে হবে, শুধু তরজমা বুঝলেও হবে না। আল্লাহ বলে জানমাল আমি আল্লাহ দিয়েছি, আবার তোমাদের কাছেই আমি জমা রেখেছি। দিনের কাজে যাবে, যখন মাল দেওয়ার প্রয়োজন হবে মাল দিয়ে দেবে, চাহিদা মাত্রই দিতে বাধ্য থাকিবে। প্রয়োজন যদি হয় জীবন দেওয়ার জন্য জীবন দিয়ে দিবে, এটা তোমাদের নয়, এটা আমি আল্লাহর। এরপরে বিনিময় পরকালে তোমরা পাবে জান্নাত। জান্নাত দেখছেন নি জীবনে? হ্যাঁ, ঢাকা গুলশান বনানীতে গিয়ে ওই জান্নাত দেখবেন। জান্নাত এমন একটি জায়গা যেখানে অশান্তি লেশ মাত্র নাই, অশান্তি লেশ মাত্র নাই জান্নাতে। যেখানের মধ্যে গিয়ে দেখবেন কোনো গালাগালি নেই, জান্নাতের ভিতরে কোনো ঝগড়াঝাটি নেই, অসুন্দর কোনো মানুষ থাকবে না জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে যত সুন্দরী দেখেন, ওরওয়াল বাজারের ব্রিজে দাঁড়ায় আছে তো সুন্দরী, সরাল গিয়া দেখবেন এর চেয়ে আরো সুন্দরী। দেশুর গিয়া দেখেন এটা যে কোনো সুন্দরী না, এটা যে আরো সুন্দর। চোখ দিয়ে বড় বড়,
চুল লম্বা লম্বা, জান্নাতের ভিতরে অশান্তির কোন লেশ মাত্র নাই। আর জাহান্নামের ভিতরে শান্তির কোন লেশ মাত্র নাই। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে শান্তির কোন লেশ মাত্র থাকবে না, আর জান্নাতের ভিতরে অশান্তির কোন লেশ মাত্র থাকবে না। মন যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ। মন চাইবে প্রভু গো প্রভু গো বলতে হবে না, মনে মনে ভাববেন ওই ফলটা যদি খাইতাম বলতে দেরি হবে। অটোমেটিক মুখের ভিতরে প্রবেশ করতে মুহূর্তের জন্য দেরি হবে না। যা চাইবেন তাই পাবেন, সুন্দরী শেষ থাকবে না। আল্লাহু আকবার। এই জান্নাত তো দেখেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতের ভিতরে মানুষ যখন প্রবেশ করবে ঢুকবে, আল্লাহ নবী বলেন জান্নাতের ভিতরে যাওয়ার পরে দুনিয়ার কথা অটোমেটিক ভুলে যাবে। আল্লাহু আকবার কোন। জান্নাতের ভিতরে যাওয়ার পরে একদল লোকেরা মহান আল্লাহকে প্রভু গো এই জান্নাতের ভিতরে এসেছি, তুমি আবার আমাদেরকে পৃথিবীতে পাঠাও। আল্লাহু আকবার কোন। তারা বলবে আবার পৃথিবীতে পাঠাও। তারা কারা জানেননি? আল্লাহ নবী বলে তারা হইল আল্লাহ রাস্তায় যারা জীবন বিসর্জন দিয়েছেন, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাস্তায় যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে, রক্ত দিয়েছে, ছেলে মেয়ে এতিম করেছে, স্ত্রী বিধবা করেছে, তারা জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আবার পাঠাও। আল্লাহ নবী বলেন কেন বলবে আবার পাঠাও, কেন বলবে আবার পাঠাও? দুনিয়ার জন্য নয়, দুনিয়ার চাকচিক্যের জন্য না, জান্নাতের ভিতরে অন্যান্য জান্নাতীরা প্রবেশ করবে, সাধারণ মুমিনেরা। আল্লাহু আকবার। শুহাদায়ে কেরাম জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এখন ব্যবধান কি জানেন? জান্নাতীদের চেয়ে অন্য জান্নাতীদের চেয়ে, সাধারণ জান্নাতীদের চেয়ে শুহাদায়ে কেরামের মর্যাদার আসন হবে উঁচা। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে শুহাদায়ে কেরামের মর্যাদার আসন যখন উঁচা হয়ে যাবে, তখন তারা ভাববে আমরাও জান্নাতি, তারাও জান্নাতি, আমরাও জান্নাতি, তারাও জান্নাতি। তবে কেন আমাদের মর্যাদার আসন উঁচা করা হলো? আল্লাহু আকবার বলেন। তখন তারা ভাববে মনে হয় আল্লাহ রাস্তায় জীবন বিসর্জন দিতে গিয়ে যে রক্ত দিয়েছি, আল্লাহ রাস্তায় যে নির্যাতিত হয়েছিলাম, নিপীড়িত হয়েছিলাম, মনে হয় আল্লাহ খুশি হয়ে গেছেন, এই জন্য আমাদের মর্যাদার আসনটা উঁচু করে দিয়েছেন। তাই আবারও পৃথিবীতে যাব, দুনিয়ার মধ্যে যাইয়া আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হব, আবার জান্নাতের ভিতরে আসব, আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার জান্নাতের ভিতরে আসব, আবার দুনিয়াতে যাব। আল্লাহ দিন দিন শুধু আমাদের মর্যাদার আসন বৃদ্ধি করে দিবে। তাই আবারও যাব, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে জান্নাতীরা রে, ও শুহাদায়ে কেরাম আর যেতে হবে না, জান্নাতে আর যেতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জান্নাতের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাদের মর্যাদার আসন দিন দিন বাড়াইয়া দেব। এই জন্য বুঝতে হবে একদিকে ইসলাম মেটানোর একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, আরেক দিকে মানুষকে গোমরা করার জন্য পায়তারা হচ্ছে।
বিভিন্নভাবে মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে জাহান্নামকে ভয় পায় না আর জান্নাত চায় না। এটা কোরআন সুন্নাহ বিরোধী কথা। পৃথিবীর কোন আলেম যদিও প্রতিবাদ না করে, আমি আল্লাহর কসমকে বলি, আমার গায়ে একটা ফোঁটা রক্ত থাকা অবস্থায় প্রতিবাদ করব, প্রয়োজনে জীবন দিব, বাতিলের সামনে মাথা নত করব না। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম, তাইলে হইব কি কাম? তাহলে বোঝা গেল নামাজও লাগে না, রোজাও লাগে না, মরার পরে শুধু কপালে দয়াল নবীর নাম লিখা দিলে হবে। হবে এ কি কয় আমি চাই না বেহেশত? আরে বেহেশত চাস না কে তুই? ভাইবিনি বেহেশত চাস দে, পাইতো তুই নেবে না। কষ্ট হইতেছে আমরা, আল্লাহ জানে আজকে খারাপ লাগতেছে। আরে আমার যুবকেরা শোনো, ভাইরাল হওয়ার উদ্দেশ্যে খালি আজকে আমরা মানুষের কাছে কথা বলি, ভাইরাল কেমন হইতাম। আর একটা গান গায়, দয়াল আল্লাহ দয়াল আল্লাহ, সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। দয়াল আল্লাহ দয়াল আল্লাহ, সেই দিন আইসা তুমি আমায় পাইবা না। ওয়াজ তো কিছুই বুঝছেন না, আল্লাহ হয়তো না এ যাইব কই? কিরে ভাই, দয়াল আল্লাহ হিসাব পাবি না, যাবে কোথায়? কিরে উসমান, চতুর্দিকে আসমান। কথা কই না কেরে? কেরে উসমান, চতুর্দিকে আসমান, যাবে কই? আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে মাটি থেকে মাটি দ্বারাই সৃষ্টি করেছি, আবার মাটিতেই দাফন করব, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে উঠাবো। এখন আল্লাহ তুমি পাইবা না, তাহলে যাবে কোথায়? এমন জায়গা আছে যেখানে আল্লাহ পাবে না, কিন্তু পাবলিক বুঝে না। পাবলিক মনে করে টান মারছে, আরে টান যে দিবেন ওর ওয়াইল থেকে গুজিয়া খাই গেলে গাড়ি টানন যায় না। গাড়ি টানন যায়, স্পিড বাড়ানো যায় না, বাড়ালি কিন্তু বাপ দাদার নাম বলাই লিব। কথা কি ঠিক? ওর ওয়াইল থেকে সোলটা পর্যন্ত গেলে গাড়ি টানন যায় না। কি যুবকরা, এই যুবকরা গাড়ি টানন যায়, টানন বুঝুনি স্পিড না, স্পিড বাড়ানো যায় না, বাড়ালে কিন্তু অবশ্যই বিপদ আছে। এরপরে আপনার সোলটা থেকে সরাইলে এখন আবার 200 তলা গেলে মোটামুটি টানন যাইব। 200 তলার ভর থেকে কাজ হইতেছে, কত জায়গা গেলে রে বৈশাখ থেকে ওরওয়াল পর্যন্ত এমন ভাঙ্গা রাস্তা পাইলাম না। আস্তে কন, আমি আমার এলাকার কথা বলি, আমার বাড়ি না শ্রীনগর থানা। আরে আমি কত দেশে গেলাম রে, আর কত ওয়াজ করলাম, রাস্তা দেখলাম, কিন্তু না শ্রীনগর থেকে হরিম্বের পর্যন্ত এমন ভাঙ্গা রাস্তা পাইলাম না। জিকির না করলেও জিকির করন লাগে, গাড়ির ধাক্কার চলে জিকির শুরু হয়, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ভালো হয়েছে, দুইটা গাড়ি ক্রস হয় না। একটা বৃষ্টি হইলে ধান লাগাইলে ধান হয়ে যাবে। দেশ উন্নত করতে হবে, দেশের মাটি ও মানুষের কথা। আরে বাবা, কষ্ট হয়েছে? হবেই তো। আমি কি কাউকে গালি দিয়েছি? হ্যাঁ, ওয়াজ চলবে,
ওয়াজ খারাপ লাগতেছে নাকি? লাগবেই তো। টান দিলে আমিনারে যুবক উলামায়ে কেরাম আছেন কোরআন শরীফের মধ্যে কোথাও এক আলিফ, কোথাও দুই আলিফ, কোথাও তিন আলিফ, কোথাও চার আলিফ। এখন চার আলিফের জায়গায় যদি এক আলিফ টানেন হবে না, এখানে 4 গিয়ার। এখানে 1 গিয়ার দিলেও হবে না, 5 গিয়ার দিলেও হবে না। আবার 5 গিয়ারের জায়গায় যদি 4 গিয়ার মারা দেন গাড়ি খালি টান হইব। কথা ঠিক। কিন্তু অনেক বক্তা আছে 5 গিয়ারও বুঝে না, 4 গিয়ারও বুঝে না, টানে খালি টান মারে, তারে মাটিও খায় না। আরে বাবা, জমে ওয়াসই না গো প্রেমিক যে জনা তারে মাটিয়ে খাই না। ওই জমে ওয়াসই না গো, ও কষ্ট হয়। আরে বাপরে, তারে মাটিও খাই না। বেদাল্লা জমে ওয়াসই না গো টিয়ে খাই না। আর এগুলো টান দিলে ওয়াজ হয় না রে আব্দুল আলী ভাই, মাথায় রাখবি। অনেকে আমার দাওয়াত দেয় না, দাওয়াত না দিয়ে ওই কো পাই না, দাওয়াত না দিয়ে কো পাই না। এটির ইমান হলো মোমবাতির ইমান। কথা ক গেলে নিয়ে অসুবিধা হয় না। বাংলাদেশে কোথাও আমার ওয়াজের মাধ্যমে কোন অশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রমাণ দেখাতে পারবে না। এমন কথা বলি না যেই কথায় অশৃঙ্খলা হবে। চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর নাম ওয়াজ করে, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا কি কয় কিনা বিশ্বাস হয় না? কেউ পাইছেন তো? না পাইলে আমার কাছে আছে, কেমনে পড়ে আমি পড়তে পারি না। আরে বাপরে বাপ, বেটা কো আশেকে রাসূল মাসুকে ইলাহি গাউসে আমাকে দোয়া যদি পড়াও শুদ্ধ হইল না। কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আস্তে কোন, আরেকটু আস্তে কোন, আরো জোরে কোন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে না? আমি ওই কথাই আপনাদেরকে বোঝাতে চাইলাম। গাড়ির টান দিবেন, ঠিক আছে, টান দিবেন, বাধা নাই, কিন্তু কোথায় কোন জায়গায় কত টানতে হবে সেটা জানতে হবে। না যদি জানে গাড়ি টানেন অ্যাক্সিডেন্ট হবে। টানতে হলে আগে জানতে হবে কোথাও 40, কোথাও 30, কোথাও 60, কোথাও 80, নাকি? সমান্তরে টানলে হবে না। ওয়াজ ওই রকম, কিন্তু ওয়াজটাউন বানাইছে 4 গিয়ার আর 5 গিয়ার নাই। ও আপনার মুর্শিদ
হে কি কয় তুমি আমার হয় গো কান্ডারি আর আমার নাই সাধন ভজন আমার কাছে কি ধন আছে কি দিয়া রাখতাম তোমার মন তাই তো আমি দিবানিসি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয়া গো কান্ডারি ইতা বলতেছে ডাকতেছে হুক হুক ডায় কথা কন ওইনি না হয় না আমি পারিনি একটু কাটিং ধরে ধরলে হবে তো কাটিং ধরলে হবে না পারবো শোনাবো একটা রেডি রেডি এটা কাটিং মাস্টার ওই ভাইরাল হয়ে যাবে কিন্তু আমরা চাই না আমরা চাই কোরআন পড়তে চাই হাদিস পড়তে চাই কথা বলেন ঠিক কিনা এক দুইটা গজল শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ শুনবেন শুনতে হলে পকেটে হাত দিয়ে রাখেন হাত দিয়ে দিতে হবে এমনি হবে না এখন শেষ গান গেলে দে রাখ বেটা পড়ে দিস আর এ তো বলে না দেখ বাবা ফাইছি তোরটা ফাইলিছি ফাইছি এখন আগে একটা খাটিং শোনেন আপনারা বিচার করবেন আমি যদি ওই দিকে যাই তাহলে আমি কি ফেল করব এটা করবো কি না করবো আগে শুনলেন এরপরে বলবেন ঠিক আছে আরে বাপরে কো হুজুর রে হুজুর কয়টা খুঁজতে পারি এটা ওয়াহাবি তুই ইহুদি আমি ওয়াহাবি কইলে কি করবে না কিনা কোনো দৌড়া তুমি ওয়াহাবি আর শুননি কিনা কথা কোন ঠিক কিনা আল্লাহ মনের দুঃখ বলি না আমি কত দিন হয় তোমার দেখি নারী হয় না সকলে আনন্দ করে ওরে আনসারি আমার চোখের পানি ঝরে রে এখন আমায় কে দিবে সান্ত্বনায় আমি কত দিন হয় আনসারি রে দেখি না রে কিরে তোমার কাছে হজব হইছি ওরে মুর্শিদ তোমার মুখ দেখিয়া আমি শান্তি পাইছি রে এখন আমায় কে দিবে সান্ত্বনায় আমি কত দিন হয় তোমার দেখি না রে হইছিনি সুর হইছিনি কথা কয় না সুর ঠিক আছে তাহলে আমি কোরআন ফেরা কিলাম 5 ঘন্টা ওয়াজ করুম আর খালি বাজেট বাড়তে থাকবে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের রঙিন পৃথিবী চালিতে হবে মাটির দেহ মাটি খাবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলবো সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সাঙ্গ হবে ভবের মেলা কেউ বা দিবে আখিরি গোসল
কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। রঙের পৃথিবী ছাড়িতে হবে, মাটির দেহ মাটি খাবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার, কত আশার বাসা তোমার নিমিষেতে হবে চুরমার। কেউ বা ডাকিবে মামা বলে, কেউ বা ডাকিবে মামা বলে, সারা তো দিবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কষ্ট হইতেছে? চলবে আর 10-15 মিনিট। তাহলে আল্লাহ পাবে তো না পাবে না? আল্লাহ হিসাব পাবে না? অথচ এটা আর একটা গান, যুবকরা আমি রিচার্জ করে বলি, এটা একটা গান আছে, বন্ধু আইবা বন্ধু আইবা গো, কোন 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 সেই দিন আসা তুমি। এই গান তো ঠিকই, কেন বন্ধু তুমি যে বিদেশ অথবা অন্য জায়গায় এখনো যে তুমি আসো না, এমন এক সময় আসবা আমাকে পাইবা না। কারণ কয়টা? এক হইলে হইতে মরুম, না হইলে আর একটা হাত ধরে যাম। কথা ক্লিয়ার? কিন্তু মৌলবি তুই কই যাবে? চতুর্দিকে আসমান যাবে খো, যাবার জায়গা এটা একমাত্র, আর কিচ্ছু না ভাইয়া। আপনারা সরল ভাইয়া, সরল তো আপনারা। আমরা যদি মনে করেন রোজা নাও রাখি, আপনারা কবেন নফল মনে রাখি, আর আপনারা ফরজ রাখলো আমরা মনে রোজা হয়ে রাখে না। কথা কয় না? আমরা তাহাজ্জুদ না পড়লো কেবল তাহাজ্জুদ পড়ে, আর আমরা তাহাজ্জুদ না পড়লো মনে করুন নামাজ পড়ে না। মানুষের ধারণা পাবলিকে বুঝে বললো কি ছন্দ বানায় আনি বাপরে বাপ। ভালো করে বুঝতে হবে, আমার আল্লাহ বলেছেন মানুষ কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নিমকারামি করো। একটু তাকায় দেখো, তোমরা ছিলে নিষ্প্রাণ, আত্মা ছিল না, রূহ ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন কে দিয়েছেন? জীবন কে দিয়েছেন? বান্দারে এই দুনিয়ার জীবন পাইয়া আমি আল্লাহকে যায় না ভুলিয়া। কেন? সুম্মা ইউমিতুকুম, ও বান্দা আমি আল্লাহ আবার তোমাদেরকে মৃত্যু মুখে পতিত করব। মরণের পরে শেষ মনে করো না, আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আবার আমার কাছে তোমরা আসবে। কথা কোন নাকি ভুল কইলাম? আল্লাহ আসতে হবে না, আমরাই তো আল্লাহর কাছে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। যেতে হবে, যতই বাহাদুরি করেন, যতই শক্তিশালী হন, মৃত্যু হবে। কি কোন? মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবেন না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মৃত্যুর যন্ত্রণা এত বেশি ভয়াবহ হবে,
পানির পিপাসায় হৃৎপিণ্ড শুকিয়ে যাবে। তামাম পৃথিবীর পানি যদি তাকে পান করানো হয়, আল্লাহ নবী বলেন তার হৃৎপিণ্ডটা ঠান্ডা হবে না। তামাম পৃথিবীর পানি যদি পান করেন ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলেন এই মুহূর্তে তাকে কালিমার তালকিন দাও। কালিমার কথা কই না, কালিমার তালকিন দাও। কানের কাছে গিয়া কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মুমূর্ষ ব্যক্তিকে এই কথা কইও না, কালিমাটা পড়ো। যদি বলে পড়বো না, তাহলে তো তার ঈমান হয়ে থাকবে না। কারণ এমন অবস্থা হয়ে যায় যুবকেরা, মৃত্যুর সময় এত কঠিন ভয়াবহ অবস্থা হয়। আল্লাহ নবী বলেন হৃৎপিণ্ড শুকায় যায়, এই মুহূর্তে রিমান্ডের বাইরে থাকে। এখন যদি বলেন কালিমা পড়ো, সে যদি বলে পড়বো না, তাহলে ঈমান থাকবে না। এক লোক 2 মণ ওজনের বাট লয়ে গেছে, 2 মণ ওজনের। এই সময় যদি আজানের সময় হয়ে যায় জোহরের, আর মুয়াজ্জিনে যদি কয় চাচা নামাজটা পড়ে যান গিয়া, চাচা কইব তোর নামাজ তুই পড়। মাথার গাম পায়ে পরে কোন নামাজটা মিলে ফেলে দিতাম। দাওয়াতে কি সময় রে যাওয়ার হতামই না, রাগের ছুটে কইব। সিলেটে গত বছর আগের বছর কইতাম নি, ওয়াজের পরে যে মুনাজাত হয়, তে মুনাজাত হাত ওড়াম, এমনি এক লোক দৌড়াই আইসে, এক হুজুর, ও বা হুজুর, সিলেটি ভাষা, ও বা হুজুর, ও বা মেসাব হুনুক্কা। আমি কইলাম খোক্কা, হুনুক্কা। আমি কইলাম খোক্কা। হে কইছে হুন শুনেন। আমি বললাম বলেন খোক্কা। এমনি হুজুর মুনাজাত করবা। আমি বললাম ওই করমু তো। আমরা মেম্বার লাগি দোয়া করবা। আমি কইলাম 14 গোষ্ঠী লাগি করবো বেটা, কি তুই কো না না হুজুর, আমরা মেম্বারে মৃত্যুর সাথে ফান জানোরে, মৃত্যুর সাথে। আমি কইলাম শুন, মেম্বারে গিয়া কয় আমার লাগি দোয়া করতো। কই ইতা কিতা মাতুন, ইতা কিতা মাতুন। আমি কইলাম গর্দনত ঘুরাইমু নটির ফুয়া। কোত্তার চাও মাতস কিতাবে সিটি ভাষা কইলাম, নটির ফুয়া কয় কি শুনবা মাতি বিলি খিতা। তুই না কইলে রাগ করছিস না আপনারা। মেম্বারের মৃত্যুর সাথে ফান জানোরে, তে ফান জানোরে যে বেটা হেবড়া লেগে দোয়া খেয়ে তোলে তো বুঝার সমান সমান। আজরাইল একবার নেয় আর আজরাইলে মেম্বার একবার নেয়। আরে বাবা হুনুক তো হুজুর কোক্কা দোয়া করবা ফান জানোরে, ফান জানোরে গিয়া দেখ পায়খানা করে মাতুন না কেনে। কই আল্লাহ বা হুজুর আসানি। আমি বলে আসা গিয়া দেখ, দেখ না গে যাগে দেখবি না, দোয়া করবা হুজুর ফানজানুর। ফানজানুর তো পারবো নি বেটা, ইতা কিতা মাতসবি ফানজা লড়ে। ফানজা তুই দিই নাকি? এই ফানজা দিছিস নি কেউ? হ্যাঁ আমি দিছি, কিন্তু এইভাবে আটটা দিয়া এই লো ফানজা। তাহলে সামান্য সামান্য না হইলো তো ফানজা হইতো না। এই দিলাম, মানে একবার আমারে নেয় আর একবার আমিও নেই। তাহলে বুঝা যা আজরাইলে একবার মেম্বারে নিতেছে আর মেম্বার একবার আজরাইলে নেয়। এটা তুই ফান জানো রা মাতুন ওখানে ইয়ার ফান জানো রে। 3 বার ফাতলা হয় নইলে আল্লাহ 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 কি যাই মুখে ভাই ফানজা
আরে বাবা পায়খানা পাতলা বলি বুঝতে না জাগা জাগা মুসলমান ঘুমায় না ইয়ার কিতাবে না মসজিদও যাচ্ছি আর বাস্তব না মরি দিম কি তুই লাল নীল বাতি দেখি কথা কয় না কেন একটু ঠান্ডা লাগলে সুবহানাল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ কথা কয় না কেন না মিশা কথা কইলাম নি কোন আল্লাহ গো আমার মাথা নেগা আসমান গুড়া আসলে আসমান গুড়া না হে ঘুরতেছে ও চলবে শেষ করে দিই যে 12 রয়েছে না 12টা হয়েছে এখন আর 5-10 মিনিট হুজুর যেহেতু এতক্ষণ বসা এই জন্য ওয়াজ করছি আমি আর নাহলে এত সময় ওয়াজ করলাম না এখন আসেন না না আর 5-7 মিনিট আমি চলে যেতে হবে কারণ ঠান্ডা আমার নিজের আমারও 12টা বাজতেছে এখন আসেন এখন তাহলে আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ভাই শেষ করতেছি কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নেমক হারামি করো তোমরা ছিলে নিষ্প্রাণ তোমাদের আত্মা ছিল না আমি আল্লাহ আত্মা দিয়েছি কথা কোন ঠিক কিনা আত্মা দিছে কে তোরে এই জীবন দিয়েছি জীবন পায় আমারে ভুলে যায় না আবার মরণ হবে মরণের পরে আবার জীবন দেওয়া হবে জীবন দিব কেন হিসাব অবশ্যই দিতে হবে এজন্যে আগে ইসলামী আকীদা আমাদের পোষণ করতে হবে বর্তমানে যে সমস্ত হক্কানি আলেম ওলামা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তারা এই বাংলাদেশের সত্যিকার অর্থে তাই হক্কানি আলেম কথা বলেন ঠিক কিনা এদের নামটা পর্যন্ত বলা যায় না কোন দেশে আমরা তাকি দেশের অবস্থা ভালো না মুখ সামলায় কথা বলবেন কথা কোন ঠিক কিনা আর মোল্লারা ধর্ম ব্যবসায়ী এই আজে বাজে কথা বলে যায় মোল্লারা ধর্ম ব্যবসায়ী না বরং যারা বলে তারাই ধর্ম ব্যবসায়ী আমার সুপ্রিয় দেশবাসী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী নির্বাচনে যদি আমাকে জয়যুক্ত করা হয় আমি কথা দিলাম কি দিলে রাস্তাঘাট মেরামত করে দেব নির্বাচন শেষ রাস্তাঘাট করে দেব দূরের কথা এই গ্রামে ঢুকে না সব কথার কথা শেষ কথা একটি মাদ্রাসা করা হচ্ছে নুরানি মাদ্রাসা আমার ভাইরা বড় কিছু না এই মাদ্রাসা হওয়াটা আপনাদের জন্য কল্যাণ মঙ্গল কমপক্ষে আপনার ছেলে মেয়েটা দিন শিখার একটা সুব্যবস্থা হয়ে যাচ্ছে কথা কন ঠিক কিনা এই জন্য বাইরের ছাত্র আসবে এমন নয় আপনাদের ছেলে মেয়ে যে শিখতে পারবে এরা সৌভাগ্যের ব্যাপার নিঃসন্দেহ আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা দিন থেকে দূরে থাকার কথা ছিল দূরে থাকবে না আঙ্গিনায় মাদ্রাসা আছে সেখানে প্রাথমিক শিক্ষার জন্য আপনাদের সুবর্ণ একটা সুযোগ এই সুযোগকে হাতছাড়া করবেন না আমার ভাইয়েরা আমাকে আসার সময় বলেছেন হুজুর অল্প সময়ই কথা বলে মুনাজাত করবেন আর এত লোক আপনারা পরে আসবেন আমি কল্পনাও করি নাই আগামীকালকেও আপনাদের এই এলাকায় আমার প্রোগ্রাম আছে ইনশাল্লাহ 2টা প্রোগ্রাম একটা ধামাওড়া আর একটা হলো দুবাজাইল তো আমি তো বাড়িতে গিয়ে এর ফলে আবার আসবো আপনারা তো এখানে থাকবেন যে অবস্থা রাস্তাঘাটের তো আর 5-10 মিনিট মিলে দোয়া হবে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই সমস্ত কেউ উঠবেন না এই সমস্ত দিনই প্রতিষ্ঠান থাকুক এটা কি আপনারা চান চান এই জন্য যুবক ভাইয়েরা যদি চেয়ে থাকেন বেশি নয় আগামী বছর মাহফিলটা হোক এটা কি চান আপনারা যে কোনো আলেমকে দাওয়াত করা হোক হাফিজ সাহেব হুজুর এখানে উপস্থিত আছেন আমি আশা করি আপনাদেরকে নিয়ে মুরব্বীরা দোয়া করবে এটা আমার আশাবাদী আগামী বছর মাহফিলের জন্যে এমন একজন যুবক ভাই কেউ ওয়াদা করতে পারেন যে হুজুর এই বাদে ওয়াইল উত্তরপাড়া মদিনাতুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসার জন্যে আমি পোস্টারটা সৌজন্যে দেব এমন একজন যুবক ভাই কে আছেন ইনশাল্লাহ হাত উঠায় বলেন কোন মাশাআল্লাহ 2 জন হইলাম হ্যাঁ তার যুবক ভাই হইলাম মুরব্বীও হইলাম কি নাম মুরব্বীর প্রভু আলহাজ গিয়াসউদ্দিন মেম্বার সাহেব প্রভু গো একজন যুবক চেয়েছিলাম
আল্লাহ মুরব্বী পাইলাম আগামী বছর মাহফিলের পোস্টার দিবেন সৌজন্যে আরেকজন ভাই কি নাম এমদাদুল হক ভাই অপ্রভ যুবক মানুষ উনিও পোস্টারের দাম দিবেন এখান থেকে সম পরিমাণ দুজনে দিবেন একজনে কিন্তু দিবেন দুজন এক সমান পোস্টার করতে গিয়ে যা টাকা লাগে দুজন উনিও একজন পোস্টার উনিও এই টাকাটা অন্য কাজে প্রয়োজনে লাগাবে আপত্তি আছে আপনাদের যদি 4,000 টাকা করে আসে কথার কথা দুজনে 8,000 আরো কম আসলে আরো কম এখান থেকে যত লাগে পোস্টার বাকিরা অন্য কাজে রাজি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল মঞ্জুর করো মনের নেক মাকাসিদ পূরণ করো আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায়ো আমিন ইয়া রাব্বাল আলামিন মাইক কে দিবেন মাইক কয়েক মিনিট একজন ভাই অথবা দুজন মিলিত হয়ে ইডি হয়ে গেল আলহামদুলিল্লাহ বেশি টাকা উঠাবো না মাইক কোন ভাই দিবেন হিম্মত করেন একজন ভাই হিম্মত করেন যে হুজুর আমি মাইকটা আগামী বছর দেব আমার নিজেরও কষ্ট হচ্ছে ঠান্ডা বোঝা যাইতেছে কিছু বোঝা যায় তো ঠান্ডা ঠান্ডা ভাব আপনাদের দোয়ায় ঠান্ডা মনে হয় না না আমার পড়ে আবার দেখবেন ঠান্ডার অনুভব হবে মাইক দিবেন কোন ভাই বলেন ইনশাল্লাহ দারুন ভাই কি নাম নারায়ে তাকবীর দ্বীন ইসলাম বাপ কা বেটা সিপাহী কা গোরা প্রভু গো হাজী আলহাজ গিয়াসউদ্দিন সাহেবের ছেলে কি নাম সালাউদ্দিন ভাই আল্লাহ আগামী বছর মাহফিলের জন্য মাইকের ওয়াদা করলেন আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও মনের নেক মাকাসিদ পূরণ করো আমিন ইয়া রাব্বাল আলামিন প্যান্ডেলটা বলেন কোন ভাই আছেন প্যান্ডেল আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আমিন কোন আল্লাহ তুমি ব্যবস্থা করো আমিন কে আছেন বলেন ওরওয়ালের মানুষ তো ইসলাম প্রিয় দিন প্রিয় জি কোন ভাই আছেন ভাই প্যান্ডেলে বলেন ইনশাল্লাহ হিম্মত করে বলেন ভাই কি নাম আপনার আহমদ আলী সাহেব ও মাহমুদ এই বছর প্যান্ডেল দিয়েছেন প্রভু আগামী বছর প্যান্ডেলের ওয়াদা করেছেন আল্লাহ দানকে কবুল মঞ্জুর করে নাও মনের নেক মাকাসিদ পূরণ করো বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করো আল্লাহ কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানাও আমিন ইয়া রাব্বাল জি তাবারক ব্যবস্থা হইতো আছে আচ্ছা তাবারকের ব্যবস্থা আছে হুজুর ফার্স্ট হুজুরের দোয়া করবেন ফরসাদ দিবেন আপনি হুজুর আপনি ছাড়া আমি আছি তখন তাবারকের ব্যবস্থা আছে ভাই যাইেন না আচ্ছা তাবারক আগামী বছর তাবারক আপনারা দিবেন ইনশাল্লাহ এখানে মনে গরু দিয়া করবেন আগামীতে গরু দিয়ে এবার তো ফুলটি মুরগ দিয়া মনে করছে ফুলটি সবাই একটা বেকায়দা লাগে আলহামদুলিল্লাহ মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন আর আগামী বছরের জন্য আপনারা যদি কেউ থাকেন স্বেচ্ছাই বলবেন 1000 2000 100 এটা আপনাদের ইচ্ছা যদি বলে হুজুর 1000 টাকা দিব এমন একজন জি ও 2000 একজন লেখেন আব্দুল্লাহ ভাই 1000 টাকা নগদ দাদা দাদি নেমে আয় আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো মনের নেক মাকাসিদ পূরণ করো আমিন ইয়া রাব্বাল আলামিন 2000 কি নাম মোহাম্মদ সাব্বির হোসেন আয় আল্লাহ তাআলা 2000 টাকা দিয়েছেন আল্লাহ সাব্বির দানকে তুমি কবুল মঞ্জুর করো মনের নেক মাকাসিদ পূরণ করো আল্লাহ বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে আছেন ভাই 1000 2000 আছেন আর কে আছেন 1000 টাকা দিবেন আগামী বছর মাহফিলের জন্য বলেন প্রাইজ আছে নাকি তো এটার ব্যবস্থা করেন ইনশাল্লাহ কে আপনি কি নাম আলী মিয়া ভাই 1000 টাকা আয় আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো মনের নেক মাকাসিদ পূরণ করো আল্লাহ বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আলী মিয়া ভাই আচ্ছা ইনশাল্লাহ মাদ্রাসা ছাত্রদের পুরস্কার আছে
মা বোন সহ যারা আসছেন ওখানে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, ঈমান যেন শিরিক থেকে মুক্ত হয়, আমল যেন বিদআত থেকে মুক্ত হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কোনো ভাই আছেন? আর কে আছেন? 1000 আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার বিতরণ করবেন। আতমামা মাদ্রাসার জন্য 1000 টাকা। আয় আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো, মনের নেক মাকাসিদ পূরণ করো, বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বাইরে আমার রাত অনেক হয়ে যাচ্ছে, আর নয়, আপনারা হুজুর দোয়া করবেন। আমি আশা রাখি আপনাদের সামনে পুরস্কার বিতরণ পরে প্রবীণ আলেম উস্তাদুল ওলামা বললে চলে, তো আমার শ্রদ্ধা ভাজন প্রথমেই বলেছি, এই জন্য হুজুরের কাছে আমি আবদার রেখে আমি বিদায় নিলাম সংক্ষিপ্তভাবে। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আবুল মিয়া মা বাবার নামে 2000 টাকা। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করো, মনের নেক মাকাসিদ পূরণ করো, বংশের জিন্দা মুর্দা সকলকে মাফ করো। আমিন।